তো মায়ের ইচ্ছায় মায়ের টানে জগদ্ধাত্রী পুজো দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চলে গেলাম সবাই মিলে চন্দননগর। বহু বছর ধরে যাব 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 করেও কোনো দিনও যাওয়া হয়নি, তো এবছর প্রথম গেলাম। তো আমি আমার ভাই অনেক ছোটবেলায় একবার ভাসানের দিন দেখতে গেছিলাম, ওদের খুব সুন্দর প্রসেশন হয়। সেটা এবছর আর সেটা নয়, এবছর আমরা যাচ্ছি ঠাকুর দেখতে মণ্ডপ ঘুরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রাধে রাধে বন্ধুরা। এই দেখো আমরা ট্রেনে করে চলে আসলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে তো ভিড় জানোই, অনেকটা বেলা হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। অতটা রাস্তা যেতে হবে, পৌঁছাতে হবে, আবার ঠাকুর দেখে ফিরে আসতেও হবে। তো যাই হোক, এখান থেকে আমরা শিয়ালদা থেকে মেট্রো করে চলে গেছিলাম হাওড়া। তো এই শিয়ালদার থেকে হাওড়ার মেট্রোটাও প্রথম চড়া। সবাই দেখো এক্সিলেটার দিয়েই নামছে, আর আমি কিন্তু সিঁড়ি দিয়েই যাতায়াত করছি, কারণ ওটায় আমার খুব ভয় আছে। তো যাই হোক, এই দেখো আমরা মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। মেট্রো ঢুকলেই আমরা মেট্রো করে সোজা পৌঁছে যাব হাওড়া স্টেশন। এই জার্নিটাই ফার্স্ট টাইম এই যে মেট্রো করে যাচ্ছি আমরা। এই মেট্রোগুলোও কিন্তু একদমই নতুন, দেখেই বোঝা গেল। আর পুরো সমস্ত সিস্টেমটাই পুরো অন্যরকম। যাই হোক, বেশ ভালোই লাগলো। তারপরেই দেখো আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেও গেছি। এটা শেওড়াফুলি জংশন। আমরা সোজা এখন নামবো মানকুণ্ডু স্টেশন। তো শেওড়াফুলিতে এসে ট্রেনটা এই মুহূর্তে দাঁড়ালো, আর এই দেখো মানকুণ্ডুতে নেমে গেছি। তো পুলিশের তাড়া আর তার সাথে বাড়ির লোকেদেরও তাড়া, ভিডিও করার ঠিকমতো উপায়ই নেই। যাই হোক, তারপরেও এই দেখো ভাইয়ের ছোট্ট মেয়ে আমার ভাইজি বেশ সুন্দর হেঁটে হেঁটেই ঠাকুর দেখেছে, আবার কিছুটা কোলেও উঠেছে। তো প্রত্যেকটা ঠাকুরই তোমাদের দেখানোর চেষ্টা করব, দেখতে থাকো। এই দেখো প্রথম প্রতিমা দর্শন, খুব সুন্দর প্যান্ডেল, যদিও এটা কলকাতার একটা প্যান্ডেলেরই আদলে তৈরি। যাই হোক, তবুও খুব সুন্দর, মন ভরে গেছে, খুব ভালো লেগেছে। আর মায়ের রূপ তো অসাধারণ, অনবদ্য, বলে বোঝানো যাবে না। এত সুন্দর জগদ্ধাত্রী মায়ের রূপ চন্দননগরের, সত্যিই দেখার মতো। তো দেখতে থাকো। এই দেখো মায়ের রূপ আর তার ডাকের সাজ সত্যিই অন্যরকম, আর তার গয়নাগাটিও পুরোপুরি আলাদা। এরকম আগে কখনোই আমি দেখিনি সামনে থেকে। টিভিতে বা ভিডিওতে তো অনেক দেখা যায়। আর হচ্ছে তার সাথে লাইটিং, চন্দননগরের বিখ্যাত লাইটিং, যদিও আমাদের এখানেও হয়। তারপরেই দেখো সাইকেল চালাচ্ছে কঙ্কাল, বেশ ভালোই লাগছে, বাচ্চারাও দেখছে। তারপরে এই যে সিংহ মামা গর্জন করছে রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এগুলোও দেখে ছোটরা আনন্দ পাচ্ছে। তারপর পৌঁছে গেলাম পরের পুজো মণ্ডপে। এই দেখো বেশ গামছা দিয়ে নানান কারুকার্য করেছে, কিন্তু হয়ে যদিও বা করেছে গামছা দিয়ে, কিন্তু ভিড় কিন্তু তার 3 গুণ ভিড়। প্রচুর ঠেলে ঠুলে ভিড়ের মধ্যে দিয়ে ঢুকে আসলাম, কিন্তু আসার পর মায়ের রূপ সত্যি সুন্দর। তো তোমরাও দেখো মায়ের মুখ, মায়ের রূপ, মায়ের সাজ, সমস্তটা মিলিয়ে সত্যি সত্যি খুব অন্যরকম। বা ভাষায় বোঝানোর মতো ভাষা আমার নেই। সত্যি আমার খুব ভালো লেগেছে। জগদ্ধাত্রী ঠাকুর দেখতেই মানুষ যায়, ঠাকুর দেখতে, প্যান্ডেল নয়। প্যান্ডেল বেশিরভাগই সবই আমাদের কলকাতার দিকেরই প্যান্ডেল ওখানে করা। তো যাই হোক, কিন্তু ঠাকুর কিন্তু দেখার মতো। মায়ের কি রূপ, যেন মা জীবন্ত। এই দেখো আমরা কথা বলতে বলতেই পরের প্যান্ডেলে চলে এলাম। একদম 2 পা হাঁটতে হাঁটতেই প্যান্ডেল, 5 মিনিটেরও ডিস্টেন্সে নয়। তারপরেই দেখো এই পরের মণ্ডপে চলে এলাম। মায়ের রূপ দেখো, মা যেন জীবন্ত বসে আছেন। এখানে আরতি চলছে, সন্ধ্যারতি হচ্ছে, মানে কি বলবো, বলা মনে হচ্ছে মা সত্যিই বসে আছেন। আর সবচেয়ে বড় কথা দেখো, সিংহের মাথাতেও মুকুট পরানো, আর সমস্ত গয়না কিন্তু মায়ের একদম বনেদি গয়না, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক আগের এই গয়নার ডিজাইন। দেখো কি সুন্দর, ঠাকুরমশাই নেচে নেচে আরতি করছেন। ভোগ হয়েছে মায়ের সামনে, সব ভোগ রাখা, সন্ধ্যার ভোগ। কেমন সুন্দর যে মায়ের রূপ, মানে দেখে চোখ জুড়িয়ে যায়, মনে হয় দাঁড়িয়ে দেখতেই থাকি। তারপরে এই যে আমরা রাস্তার মধ্যেই দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করলাম। তো আমরা সবাই যে একসাথে গেছি তার প্রমাণ। ভাইয়ের সাথে অনেক দিন পর বেরোনো হলো, ভাইয়ের সাথে বহু দিন বেরোনো হয়নি, বহু বছর।
তো যাই হোক, বেশ ভালোই লাগলো। তারপরেই কথা বলতে বলতে পরবর্তী পুজোর মণ্ডপ দেখো, বেশ সুন্দর সাজসজ্জা। তবে মণ্ডপ যাই হোক, যেমনই হোক, কিন্তু ঠাকুর কিন্তু দেখার মতো। দেখতে থাকো তোমরা, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যতই ভিড় হোক চেষ্টা করেছি সমস্ত ঠাকুরকে দেখানোর। তো যাই হোক, দেখো আর চারিদিকের মণ্ডপ সজ্জা তো সুন্দরী, আলোয় আলোকিত, আলোকময়। আর মায়ের রূপটা দেখো, মায়ের রূপ উফ, বলার মতো, দেখার মতো, মানে কি যে বলবো জানি না। মায়ের রূপ দেখো, দেখে যেন মন জুড়িয়ে যায়, যেন সত্যিই মা বসে আছে, সত্যিই মা যেন জীবন্ত। মায়ের মুখ দেখো, পুরো ভরা মুখ মায়ের, চোখ দুটো কি সুন্দর। তারপরেই দেখো পরবর্তী পুজো মণ্ডপ, একদম 2 মিনিট পর পর, 2-3 থেকে 5 মিনিট পরপরই এক এক পরপর পুজো। সত্যিই খুব সুন্দর। মানকুণ্ডু স্টেশন থেকে গঙ্গার ঘাট অবধি পুরো পরপর তোমরা অনেক পুজো দেখতে পারবে, অনেক। এই দেখো, এই পরবর্তী পুজো মণ্ডপেও ঢুকে গেলাম। এখানেও মায়ের রূপ দেখো, মা দেখো কেমন সুন্দর, আর ডাকের সাজ, আর তার নিচে কিন্তু মাকে শাড়ি পরানো। আমি কিন্তু প্রত্যেকটা মায়ের মূর্তির শাড়িগুলো লক্ষ্য করেছি খুব সুন্দর করে, মা কি কি রঙের শাড়ি পরেছে। দেখো প্রত্যেক মাকেই খুব সুন্দর করে শাড়ি পরানো, তার উপরে মায়ের ডাকের সাজ, আর চারিদিকে মণ্ডপ সজ্জা। সে তো আছেই, সে আমাদের কলকাতার দিকেও আছে, কিন্তু সত্যি মায়ের রূপ দেখতেই গেছি। এই দেখো, এটা কিন্তু আবার পরবর্তী পুজো মণ্ডপে চলে এসেছি আমরা। এখানেও মায়ের রূপ দেখো, মা সবুজ রঙের একটা শাড়ি পরেছে, কেমন সুন্দর এখানে মায়ের মুখ। তারপরেই দেখো আবার পরবর্তী মণ্ডপে, এখানে দেখো অঘরী নাচ, এটা আমাদের কলকাতাও হয়েছিল। এখানে মানে এই অঘরীদের নাচ দেখতে গিয়ে মানুষের ভিড়, এখানে রীতিমতো ঠেলাঠেলি, রীতিমতো মানে কি বলবো, এই করতে গিয়ে আমি ঠিকমতো এখানে ফটো ভিডিও কোনোটাই করতে পারিনি, যদিও বা একটু একটু ভিডিও করেছি। মায়ের মূর্তির কোনো ফটো বা ভিডিও কিছুই করতে পারিনি, এত ঠেলাঠেলি, এত ধাক্কাধাক্কি। তো এখানে বাবার মন্দিরের আদলে প্যান্ডেল, এই যে ঝর্ণা নেমে আসছে, আর চারিদিকে বাবার মূর্তি, বাবার মন্দির, এটাই করেছে এখানে। তো যাই হোক, মোটামুটি প্যান্ডেলটা সুন্দর, আমাদের কলকাতার দিকেও হয়েছিল এই পুজোয়। তারপরে ওই যে মায়ের মূর্তি, কিন্তু আমি ঠিকমতো ভিডিও করতেই পারিনি, তারপর ছেড়েই দিলাম। তারপরে দেখো পরবর্তী পুজো মণ্ডপে চলে এলাম। এটা হচ্ছে চন্দননগরের রানীমা। দেখো রানীমা সত্যিই যেন রানীর মতো, তার রূপ যেন সত্যিই রানী। দেখো আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। রানীমার কিন্তু এটা মন্দির, মন্দিরের থেকেও রানীমার মূর্তির সাইজ বড়। দেখো মায়ের মাথার দিকটা ঢেকেই গেছে। রানীমার রূপ দেখো, সত্যিই যেন রানী, রানীর মতো বসে আছেন, সত্যি মানে চোখ জুড়িয়ে গেছে। তারপরেই আবার হাঁটতে হাঁটতে পরের পুজো মণ্ডপ, কিন্তু এখানে আমরা ঢুকিনি, এই যে বাইরে থেকে একটুখানি ফটো করেছি। তারপরেই দেখো আবার পরবর্তী মণ্ডপ, এখানে মায়ের রূপ একদমই অন্যরকম। আমরা আসলে আর হাঁটতে চলতেই পারছিলাম না, প্রচুর পা ব্যথা করছিল, তাই অল্প অল্প করে কোনোটায় ঢুকেছি, কোনোটায় আবার ঢুকিও নি, আবার ছাড়তেও ইচ্ছা করছিল না। এই দেখো তার পরের পুজো মণ্ডপে ঢুকে গেছি। এই যে কেমন মানে নানান যে মূর্তি তৈরি হয়, এই মূর্তির যে গয়না তৈরি হয় থার্মোকলের, তাই দিয়ে সেই দিয়েই সাজিয়েছে পুরো মণ্ডপটাকে। এখানে শিল্পীর শিল্পত্বকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। আর মায়ের রূপ তো দেখার মতো, সত্যি মায়ের রূপ খুব সুন্দর। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার পাড়ে। অবশেষে আমরা গঙ্গার লঞ্চ ঘাটে এসে উপস্থিত হলাম। এখান থেকে আমরা সোজা লঞ্চ পার হয়ে চলে গেছি শ্যামনগর স্টেশন, মানে স্টেশনে না, লঞ্চ পার হয়ে ওপারে গিয়ে সেখান থেকে আবার টোটো ধরে যেতে হয়েছে স্টেশন। তারপর শ্যামনগর স্টেশন থেকে আমরা আবার সোজা চলে এসেছি বেলঘরিয়া থেকে অটো করে বাড়ি এসেছি। প্রায় অনেকটাই দূরত্ব, অনেকটা ডিস্টেন্স। আমাদের বাড়ি আসতে আসতে 12টা বেজে গেছে, কারণ টাইমটাও শর্ট ছিল, বেরোতেও দেরি হয়েছে। তো এই যে আমরা বেলঘরিয়া স্টেশনে চলে এসেছি, ট্রেন থেকে নেমে পড়লাম, ট্রেন বেরিয়ে গেল। ভিডিওটা কিন্তু এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।